শিক্ষার্থী যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো 2025 সালে যে শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, প্রশ্নের ধরন, মূল্যায়ন, নম্বর বিভাজন, বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রসঙ্গে, অর্থাৎ এই 2025 সাল থেকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী নম্বর বিভাজন মানে কোন বিষয়ে কত মার্কস হবে, তারপরে হচ্ছে কোন ক্লাসের, বিশেষ করে বাংলা ইংরেজির বেলায়, যেমন আগে ছিল বাংলা 100 মার্ক অষ্টম শ্রেণী পর্যন্ত, এবং হচ্ছে বর্তমান হচ্ছে 150 মার্ক। প্রথম পত্রের পাঠ্যসূচি কোনগুলো থাকবে, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি কিছু কিছু লেখকের লেখা হয়তো বাদ পড়তে পারে ইত্যাদি বিষয় নিয়ে যে মন্ত্রণালয় থেকে এনসিটিভি কর্তৃক নির্দেশনা। তো আমরা বিস্তারিত পড়ি, সেটি আপনাদেরকে জানানোর সুযোগ করে দিচ্ছি। সেটা হচ্ছে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগত যেন জানা যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাক্রমে শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর জন্য বিষয় কাঠামো, প্রশ্নের ধারা, নম্বর বিভাজন, বাংলা প্রশ্নপত্রের পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। কী হিসাবে? 2012 সালে। আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে 2012 সালের সকল অর্থাৎ নিয়মাবলীগুলো, অর্থাৎ কোন বিষয়ে কত মার্ক থাকবে বিস্তারিত দিয়ে দিয়েছি, সেটি আপনারা চাইলে দেখতে পারেন। প্রণীত বিষয়, প্রশ্নের ধারা, নম্বর বিভাজন অনুযায়ী 2027 সালে এসএসসি ও সম্মান পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে আছে তাদের কথা বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে 2027 সালের এসএসসি ও সম্মান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এটি স্পষ্টকরণ বিশেষ করে আমি মনে করতেছি, কেননা 2026 সালে, অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্য সিলেবাসটি শর্ট আছে, কিন্তু যারা 2027 সালে, এখন যারা নবম শ্রেণীতে এবং 2027 সালে পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটি পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। শুধু বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা সংক্রান্ত পাঠ্যসূচি অনুসারে হবে। বাংলা বিষয় ছাড়া বাকিগুলো মোটামুটি শিওর যে পুরো বিষয়ে অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, প্রশ্নের ধারা, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন, সাপ্তাহিক কত পিরিয়ড ক্লাস করা হবে, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিখন, তারপরে হচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত প্রশ্নের ধারা, মূল্যায়ন, সাপ্তাহিক পিডিএফ কপি প্রেরণ করা হলো। আমরা এর পরের ভিডিওতে এটি দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 2026 সালে যদিও শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা হয়, কিন্তু 27 সালে পরীক্ষাটা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, এবং এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী মানে মাধ্যমিক বিদ্যালয়ের পুরো সিলেবাসটা 2012 কারিকুলামকে অনুসরণ করা হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে নম্বর বিভাজনের যে পিডিএফটা সেটি। আপনাদের সবাইকে ধন্যবাদ।